আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা পার্টিসিপল শিখব। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে ভার্বের কিঞ্চিত পরিবর্তিত হয়ে যে নতুন শব্দটা গঠিত হয় এবং সেই শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অর্থাৎ ভার্ব যে ফর্মটা থাকে সেটা একটু রূপান্তরিত হয়ে যে ওয়ার্ডটা গঠিত হয় সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করার নাম হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপল হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। আর পার্টিসিপলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই যে প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট যে পার্টিসিপল আছে এটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে। তাহলে আমরা অ্যাডজেক্টিভ কি বুঝি? অ্যাডজেক্টিভ বুঝি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়। যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। তাহলে আমরা দেখি দোষ গুণ কার? নাউনের। অবস্থা কার? নাউনের। সংখ্যা পরিমাণ কার? নাউনের। অর্থাৎ অ্যাডজেক্টিভ কখনো একা আসে না, অ্যাডজেক্টিভ অবশ্যই নাউনের সাথে আসে। তাহলে আমরা যখন এই যে পার্টিসিপল করবো তখন অ্যাডজেক্টিভের এই দুইটা বিষয়ের উপর খেয়াল রাখবো। একটা হচ্ছে নাউন কেমন আর একটা হচ্ছে নাউনের অবস্থা। দুইটা জিনিস, একটা হচ্ছে নাউন কেমন এবং নাউনের অবস্থা। দুইটার ভিতরেই আমাদের সবগুলো পার্টিসিপল রয়েছে। আমরা আসি প্রেজেন্ট পার্টিসিপলে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইনযুক্ত হয়ে যখন অর্থটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ ভার্বের সাথে আইনযুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কীভাবে? ডোন্ট ট্রাই টু ক্যাচ, চেষ্টা করো না ধরতে। কি ধরতে? এ রানিং বাস, বাসটা কেমন? চলমান। অর্থাৎ একটা চলন্ত বাস, বাসটা কেমন? চলন্ত। তাহলে এই বাসের অবস্থা বোঝাচ্ছে মানে অ্যাডজেক্টিভ। He gave an inspiring speech, সে দিয়েছিল একটা ইন্সপায়ারিং স্পিচ। তাহলে স্পিচটা কেমন? স্পিচটা হচ্ছে ইন্সপায়ারিং মানে হচ্ছে উৎসাহিত। অর্থাৎ সে দিয়েছিল একটা উৎসাহমূলক একটা স্পিচ। তাহলে স্পিচটা কেমন? তাহলে এখানেও বোঝানো হয়েছে স্পিচটা কেমন মানে নাউন কেমন। এখানে নাউনের অবস্থা, এখানে নাউন কেমন। আই রেসপেক্ট দ্য ওয়ার্কিং পিপল, আমি সম্মান করি লোকদেরকে। কোন লোকদেরকে? ওয়ার্কিং, অর্থাৎ কাজ করা, যারা কাজ করে। তার মানে কেমন লোকদের পছন্দ? আমি কেমন লোকদের রেসপেক্ট করি? ওয়ার্কিং, অর্থাৎ নাউন কেমন। আই স এ ফ্লাইং বার্ড, আমি দেখেছিলাম একটা উড়ন্ত পাখি। পাখিটা কেমন? উড়ন্ত। তাহলে কি বোঝা গেল? বোঝা যাচ্ছে যে নাউনের অবস্থা এবং নাউন কেমন এই দুইটা প্রশ্নের উত্তরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সে যে রূপেই থাকুক। এখন এখানে আইএনজি রূপে আছে, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ফিলিং হাংরি হি ওয়েন্ট টু দ্য কিচেন। তাহলে এই যে ফিলিং হাংরি অর্থাৎ ক্ষুধার্ত অনুভব করে। অনুভবটা কার সাথে সম্পর্কিত? কেউ এটা কাকে মডিফাই করে? এই ফিলিংটা কি? অনুভবটা কারে? ক্ষুধার্ত অনুভবটা কার? হির। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? হিকে। এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ। আবার ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করি। আর রাফি চলে গেল। ফিনিশিং, কাজ শেষ করা, এটা কাকে মডিফাই করছে? রাফিকে। যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ যখন সেন্টেন্সের শুরুতে ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড থাকে, এটা ক্লজ থাকে এবং এটা এই সাবজেক্টকে মডিফাই করে, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ সোজা হিসাব, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো একটা ক্লজ থাকবে, কমা থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটার সাথে নাউনের জিরান্নের যে একটা ব্যবহার আছে, পার্থক্য, এইটা বোঝার একটা বিষয় রয়েছে। সেটা আমি আমার একটা জিরান্নের যে ক্লাস সেখানে আমি দেখিয়েছি। তাহলে সংক্ষেপে কি? সংক্ষেপ হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত যখন নাউন কেমন, নাউনের অবস্থা বোঝাবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর যখন এভাবে শুরুতে আসবে একটা ক্লোজ থাকবে, তারপর সাবজেক্টকে মডিফাই করবে, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল একদম ইজি, আমরা পাস্ট পার্টিসিপল সবাই কম বেশি জানি। B1, B2, B3 যে শেষের যে এইটা রয়েছে, সিরিয়ালটা রয়েছে, ওটা হচ্ছে সব অ্যাডজেক্টিভ, সব। যেমন আমি যদি বলি মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ এডুকেটেড পারসন, আমার দাদা ছিল একজন শিক্ষিত লোক। এডুকেটেড পারসন কেমন? এডুকেটেড। আমি যদি বললাম যে মাই আঙ্কেল ইজ আ লার্নেড ম্যান, লোকটা কেমন? লার্নেড, শিক্ষিত। ব্রোকেন গ্লাস, আই হ্যাভ সিন সাম ব্রোকেন গ্লাস, গ্লাসগুলো কেমন? ব্রোকেন, ভাঙা। অর্থাৎ ভিতরি যেগুলো রয়েছে, ভিতরি সবগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল।
এবং এগুলো সব অ্যাডজেক্টিভের মতন কাজ করে। এই জন্য B1 B2 B3 উপর আমার একটা ক্লাস আসবে ইনশাল্লাহ, সেখান থেকে এটা জেনে নিতে পারবে। তাহলে এরপর আমরা যাবো পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কি? হ্যাভিং প্লাস B3, হ্যাভিং received the message, having received the message he became upset, মানে মেসেজটা রিসিভ করে আপসেট হয়ে গেল। এই যে হ্যাভিং প্লাস B3 যুক্ত একটা ক্লোজ যখন থাকবে এবং কমা থাকে আর সাবজেক্টকে মডিফাই করে, রিসিভটা কি করেছিল? হি। তাহলে ওই প্রেজেন্ট পার্টিসিপলের মতো এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। অথবা আবার লেখা যায় হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, রাফি ওয়েন্ট বা রাফি ওয়েন্ট টু প্লে, সেখান থেকে গিয়েছিল। তাহলে এই যে হ্যাভিং প্লাস B3 এবং একটা ক্লোজ রয়েছে এবং এখানে একটা কমা আছে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, কারণ এটা মডিফাই করছে রাফিকে, কারণ এই কাজটা সম্পাদিত হয়েছে রাফির দ্বারা। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা খুব গুরুত্বপূর্ণ, পাস্ট পার্টিসিপলটা বোঝা যায়, আর পারফেক্ট পার্টিসিপল একদম ইজি। হ্যাভিং প্লাস B3 যখন শুরুতে থাকবে, তাহলে আগে বুঝতে হবে অ্যাডজেক্টিভ আমি যদি বলি ব্ল্যাক পেন, ব্ল্যাক মার্কার, মার্কারটা কেমন? ব্ল্যাক। আমি যদি বলি রেড শার্ট, শার্টটা কেমন? রেড। টল ম্যান, লোকটা কেমন? টল। স্মল ম্যান, বা আমি যদি বলি ব্লু স্কাই, নীল আকাশ, আকাশটা কেমন? নীল। অর্থাৎ অ্যাডজেক্টিভ কখন একা আসে না, অ্যাডজেক্টিভ অবশ্যই নাউনের সাথে আসবে। কারণ নাউন কেমন? নাউন কোন অবস্থা আছে? নাউনকে মডিফাই করবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজটি হচ্ছে নাউনকে মডিফাই করা। আর যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় বা নাউনকে মডিফাই করবে, প্রেজেন্ট পার্টিসিপল। আবার B3 যখন নাউনকে মডিফাই করবে, পাস্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস B3 যখন নাউনকে মডিফাই করবে, প্রোনাউনকে মডিফাই করবে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল।